ঠাকুরগাঁওয়ের রানীশংকল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতির বিরুদ্ধে ১৫ এপ্রিল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন উক্ত ইউনিয়নের বিএনপির সভাপতি মওতাজ আলী মাস্টার। তারই পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় মতিউর রহমান মতিকে। তার গ্রেপ্তারের খবর শুনে উক্ত ইউনিয়নের হাজার হাজার লোকজন থানার মূল ফটকের সামনে প্রায় ৩ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল থেকে রাস্তায় যানজট দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল মাজলুবিন রহমান অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু অবরোধকারীরা আরও ক্ষিপ্ত হয়। এতে থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গ্রেফতারকৃত চেয়ারম্যান মতিউর রহমান মতিকে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলা দিছে এটা পুনরায় পর্যবেক্ষণ করে দেখার পর আপনারা তারপর তাকে গ্রেপ্তার করুন, ধরে নিয়ে আসুন। আমাদের আফসোস নাই, কিন্তু সে কেন আপনারা ধরে নিয়ে আসলেন জিনিসটা আগে যাচাই না। তাই আমরা কিরণ হোসেন গাড়ি সঙ্গে থানার মানুষ আজকে একটা মসজিদের জন্য ওনার কাছে গেছি, ২,০০০ ইট দিয়ে দিছে। আমি কেউ গেছে কোনো মেয়ের বিয়ের জন্য গেছে, ১০,০০০ টাকা দিয়ে দিছে। ওনার মতো লোককে যে ধরে নিয়ে আসবে এটা আমরা কখনো মেনে নেবো না। রুজু করা হয়েছে। পুলিশ তো স্বাভাবিকভাবে মামলা রুজু করা হলে জিজ্ঞাসাবাদ বা তাকে গ্রেপ্তার করে আদালতের সামনে সোপর্দ করবে, কারণ পুলিশ তো একদিনে বেশি আসামিকে আটক রাখতে পারে। তাহলে আদালতের অনুমতি নিয়ে আসার জন্য হলেও তাকে আদালতে নিয়ে যেতে হবে। তো তার কিছু সাপোর্টার বা তার পক্ষে কিছু লোক সেটা অবশ্যই থাকবে, যেহেতু উনি জনপ্রতিনিধি। তারা এসে তারা যে অপরাধটা করেছে থানার সামনে যে রাস্তাটা অবরোধ করেছে এবং তারা ঘেরাও করেছে, তাহলে এটার মোটিভ হচ্ছে মানুষজনকে চলাচলে তার বিঘ্ন সৃষ্টি করবে। এটাও তো ঠিক না। আবার থানাকে তার থানার কার্যক্রমও করতে দিতে হবে, কারণ আপনারা পুলিশ প্রশাসন যদি তার মতো করে কাজ না করতে পারে তাহলে তো আসলে আইনগত সমাধান হবে না। এই কারণে আমরা এখানে এসেছি, কিন্তু তারা বলছে এটি হয়রানিমূলক মামলা। তো হয়রানিমূলক মামলা সেটা কোর্ট ডিসাইড করুক, কোর্টে যায় সেটা প্রমাণিত হোক, তার জন্য মানুষজনকে সহযোগিতা করতে হবে। তবে এভাবে বেআইনি ভাবে দাঁড়িয়ে সমাবেশ করে পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এটা একটা সরকারি কার্যক্রমে বাধা প্রদান, এটা কিন্তু পেনাল কোডে একটা অপরাধ। তো এই অপরাধের যেন অন্যান্যরা অপরাধী না হয়, এই কারণে আমরা আসি, কিন্তু আমরা এখানে কথা বলতে পারি নাই। তারা যেহেতু কথা শুনে নাই, এই কারণে আমাদেরকে যেহেতু বেআইনি সমাবেশ সেটা ছত্রভঙ্গ করার আগে আমরা তাদেরকে বুঝানোর পর যখন পারি নাই, তখন আমরা কম বল প্রয়োগ করে তাদেরকে ছত্রভঙ্গ করি। এখন অ্যাজ ইউজুয়াল প্রসিডিওর চলবে। তাকে নিয়ে যাবে কোর্টে নিয়ে যাবে। কোর্ট তাকে যদি জামিন দেয় দিবে, অথবা কোর্ট যদি মনে করে না তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে এটা পরবর্তীতে প্রসিডিওর। এই পর্যন্তই আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আমার সাথে সেনাবাহিনীও আছে এখানে। তাদেরকে বলা আছে যদি কোনো ধরনের এরকম রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা দুর্ভোগ তৈরি করে, সেটা আমরা প্রতিবাদ